বাপ যদি সন্তানের ভালোর জন্য বলে বেটা দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, বাপের কথায় তামাম দুনিয়া ছেড়ে দিতে হবে, বাপকে ছেড়ে দেওয়া যাবে না। কেমনে জানো? হযরতে ইব্রাহিম পয়গম্বর উনি বসবাস করতেন ফিলিস্তিনে, যেটাকে প্যালেস্টাইন বলা হয়। আর ওনার সন্তান ইসমাইল আর হাজরাকে বনবাস দিয়েছিল মক্কার এরিয়াতে। মক্কাতে ইসমাইল বড় হয়েছে, মক্কার লোকেরা ইসমাইলকে বিবাহ করায় দিয়েছে। ইসমাইল বাসর ঘরে বউ নিয়ে এসে কান্না করে, জিজ্ঞেস করে স্বামী আপনি কাঁদেন কেন? বলে আমার আব্বা যে দেখে নাই, সকালবেলা চিঠি লিখেছে আব্বাজান আপনি এসে আপনার পুত্রবধূ দেখে দোয়া দিয়ে যান। তার মানে জীবন চালাতে হলে বাপের দোয়ার দরকার আছে না নাই? চিঠিটা যেতে সময় লেগেছে 15 দিন। কয়দিন? 15 দিন পরে যখন বণিক বাহিনী চিঠিটা নিয়ে যায় ইব্রাহিম পয়গম্বরের কাছে দিল, ওই সময় ইব্রাহিম নবীর বয়স ছিল হলো 108 বছর। কয় বছর? 108 বছর বয়সের মুরব্বী মানুষটা লাঠি ভর দিয়া হাতে ছেলের চিঠি পাওয়ার পরে খুশিতে দাঁড়ায় বলে আল্লাহ আমার ছেলে বলেছে আমি যেন তার বউকে দেখতে যাই আর দোয়া দিয়ে আসি। আল্লাহ রে ব্যবস্থা করে দাও, আমাকে নিরাপদে যাওয়ার তৌফিক দাও। অবশেষে উটের পিঠে চড়ে 15 দিনের রাস্তা ইব্রাহিম পয়গম্বর খেয়ে না খেয়ে চলে এসেছে ইসমাইলের বাড়িতে। ইসমাইলের ঘরের দরজায় সালাম দিয়ে বলে বেটা ইসমাইল বাড়ি আছো নাকি? ওই দিন ইসমাইল বাড়ি ছিল না, জঙ্গলে গিয়েছিল কাঠ কাটার জন্য। ঘরের ভিতরে ছিল তার বউ, স্ত্রী ঘরের ভিতরে ছিল। মেয়েটা ঘরের দরজা খুললেন না। যখন ইব্রাহিম পয়গম্বর বললেন বেটা ইসমাইল বাড়ি আছো নাকি, ঘরের ভিতর থেকে কর্কশ আওয়াজে জবাব দেয় ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম পয়গম্বর বললেন মা কোথায় গেছে আমার ছেলে? বলে জানি না। কখন আসবে তাও জানি না। তোমাদের দিনকাল কেমন কাটে? কয় ভালো না। অথচ নবীজি বলেন নারীদের কথা যেন কোমল হয়, নরম হয়। আজকের বিজ্ঞান বলে কোন ক্লান্ত পুরুষ যদি স্ত্রীর সাথে কথা বলে তার ব্রেন থেকে এমন একটা হরমোন নিঃসরিত হয় যা পুরুষকে আবার শান্ত করে দেয়। এজন্য আল্লাহর নবী বলেন নারীরা যেন কোমল ভাষায় স্বামীর সাথে কথা বলে। অনেক নারী আছে স্বামীর সাথে এমন ভাবে কথা বলতেছে মনে হয় কুত্তায় কামড়াইছে। আছে না নাই? তুই তুই করে কথা বলে। এখানে দুইটা অপরাধ করেছে ইসমাইলের বউ। প্রথম নাম্বার স্বামীর নাম ধরে ডেকেছে। রাসূল বলেন কোন স্ত্রী যেন স্বামীর নাম ধরে না ডাকে, কারণ পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো স্ত্রীর কাছে তার স্বামী। লাউ আমারতু আহাদান আয়াসজুদ আলি আহাদিন, আমার শরীয়তে যদি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার অনুমতি থাকতো আমি বলতাম নারীরা যেন তার স্বামীকে সিজদা করে। মানে এত সম্মান স্বামীর, আর যাকে সম্মান দেই তাকে আমরা আপনি করেই বলি। এজন্য বলে নারীরা যেন তার স্বামীকে আপনি করে বলে, নাম ধরে যেন কোনো সময় না ডাকে। আর অনেক মা বোন আছে ডিজিটাল যেগুলো, এগুলো স্বামীর নাম ধরে ডাকে। আর পুরান যে মা বোন আছে এদের স্বামীর নাম ধরে যদি কেউ বাইরের বাড়ি থেকে ডাকে, এরা বাচ্চা কাচ্চাদের কয় বাইরে যা কও উনি বাড়িতে নাই। এটা হলো আদব। আমার বন্ধুরা ইসমাইলের বউ দুইটা বেয়াদবি করেছে। প্রথম নম্বরে কর্কশ ভাষায় কথা বলেছে, দ্বিতীয় নম্বরে হলো স্বামীর নাম ধরে ডেকেছে। ইব্রাহিম পয়গম্বর বললেন মারে তোমাদের দিনকাল কেমন কাটে? বলে ভালো না। ডেকে বলে মা আমার ছেলে আমাকে চিঠি লিখেছিল আমি যেন তোমাকে দেখে দোয়া দিয়ে যাই, কিন্তু তোমাকে দেখার আগে তোমার কথা শুনে আমার পেট ভরে গেছে। মারে আমি চলে গেলাম, আমার ইসমাইল আসলে বইল ইসমাইলের ঘরের চৌকাঠটা ভালো না, ইসমাইল যেন তাড়াতাড়ি চৌকাঠটা পাল্টায় নেয়। ইব্রাহিম পয়গম্বর চলে গেলেন। বিকেল যখন হলো ইসমাইল বাড়িতে এসে নাকে গ্রান টানে। স্ত্রী বলে কি বাবার নাক টানো কেন? বলে মনে হয় আমার আব্বা এসেছে। আরো আসতে তুমি বুঝলে কেমনে? বলে আমার আব্বা হলো জামানার পয়গম্বর, নবী রাসূলের যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত তাদের শরীরের ঘ্রাণ ছড়ায়। আব্বা কোথায়? বলে একটা বুড়ো আসছিল, বুড়ো অনেক
কিন্তু এরকম আছে শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে। এজন্য তোমাকে বলবো, তোমার বউ যদি এমন কথা বলে সরাসরি শাসন করে দিবা। আমার বাপ মাকে বুড়া বুড়ি বলবি আর তুই আমার ভাত খাবি, আমার ভাত তোর কপালে জুটবে না। কারণ হলো আমার বাপ মাও বুড়া আর বুড়ি হয়েছে শুধুমাত্র আমাকে মানুষ করার কারণে। এ বন্ধুরা, এক পর্যায়ে বলে একটা বুড়ো আসছিল, বুড়ো বলে না আমার আব্বা এসেছিল। বলে তা তো দেখি নাই, কেন দেখো নাই? বলে আমি তো দরজা খুলি নাই। দেখে বলে স্ত্রী রে, আমার আব্বাকে কি তুমি খেতে দেওয়া নাই? কয় না। ইসমাইল কান্দার বলে আব্বা রে, 15 দিনের রাস্তা তুমি না খায়া খায়া কষ্ট করে বুড়ো বয়সে আসছে, অথচ তোমার বেটার বউ তোমাকে খেতে দিল না। বাবা, এই দুঃখ আমি কোথায় রাখবো? দেখে বলে স্ত্রী রে, আমার আব্বা যাওয়ার সময় কি কিছু বলছে? বলে আমি তো শুনছি। কি বলছে? বলে বলছে আমি তো দেখতেছি তোমার ঘরের চৌকাঠটা নতুন, অথচ বুড়া চোখে দেখে না। বুড়া বলছে ইসমাইলের ঘরের চৌকাঠ ভালো না, ইসমাইল যেন চৌকাঠ পাল্টায় নেয়। জ্ঞানী যারা বোঝে তারা চোখের ইশারায় নির্বুদ্ধিকে বুঝাইতে কে পারে কথায়। তরকারির মতো তরকারি হলে অল্প ঝালে সেজে, বুদ্ধিমান মানুষ যারা ইশারাতেই বোঝে। ইসমাইল নবী, ইব্রাহিম নবী, নবীর কথা নবী বুঝে ফেলেছে। স্ত্রীকে বলে স্ত্রী রে, আমার আব্বা ঘরের চৌকাঠ পাল্টাতে বলে নাই, আব্বা পরিবারের চৌকাঠ পাল্টাতে বলেছে। তুই আমার পরিবারের প্রথম চৌকাঠ, তোকে দ্বারা আমার জীবন চলবে না। তুই 1 2 3 দিছে ছাড়িয়া যা। কয়েক মাস হয়ে গেল, অবশেষে মক্কার লোকেরা ইসমাইলকে বনু জরহুম গোত্রে বিবাহ করায় দিল। উনি ওই দিন দ্বিতীয় বউ নিয়ে এসে ইসমাইল আবার কান্দে। সকালবেলা চিঠি লিখেছে, আব্বা জান তাড়াতাড়ি করে আপনাকে আসতে হবে, কারণ আমি ঘরের চৌকাঠ পাল্টাইছি।